এটা একটা অস্পষ্ট বিধান। তালাশ করলেও এইভাবেই দুই ধরনের সমাধান পাওয়া যায়। এই পর্যায়ে আমরা কোনটা মানব, কোরআনের এই বিধানের ক্ষেত্রে আমরা কোন বিধান মানব? তখন যারা আমরা ইজতিহাদের যোগ্যতা রাখি না, মুস্তাহিদ ইমামগণের শরণাপন্ন হয়ে এই সমস্যার সমাধান মেনে নিতে হবে। এই মেনে নেওয়ার নাম হইল মাযহাব মানা। হযরত ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি এই শব্দের অর্থ নিয়েছেন তিন পবিত্রতাকালীন সময় অপেক্ষা কর, এরপরে আরেক স্বামীর কাছে গিয়ে বিয়ে বসে। আর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এই শব্দের অর্থ নিয়েছেন তিন মাসিকের সময়, অপবিত্রতার সময় অপেক্ষা করো, এরপরে আরেকজনের কাছে গিয়ে বিয়ে বসে। যে অর্থই আপনি উদ্দেশ্য নেন, কোন মাযহাবের বাইরে কিছু আছে? আপনি পবিত্রতার অর্থ নিলেও শাফি মাযহাব, আর অপবিত্রতার অর্থ নিলে আবু হানিফার মাযহাব, হানাফি মাযহাব। কাজে আমরা যদি শাফিঈ হয়ে থাকি, কোরআনের এই আয়াতের উপর মানার পথ আমাদের আছে। আমরা যদি হানাফি হয়ে থাকি, আমাদের কোরআন মানার পথ আছে। আর যদি আমরা শাফিও হই না, হানাফি হই না, মাযহাবই মানি না, আমাদের কোরআন মানার কোনো পথ নাই। এই জন্য মাযহাবি মানি হলো যার কোরআন মানার পথ আছে, লা মাযহাবি মানি হলো যাদের কোরআন মতো চলার কোনো পথ নাই। কাজেই আপনারা কি কোরআনের পথে চলতে চান না বিপথে? যদি পথে চলতে চান, মাযহাব মানতেই হবে। মাযহাব মানা ছাড়া কোরআনের পথে চলা সম্ভব হবে। মুহতারাম হাজিরিন, পবিত্র কোরআনে যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন উম্মতের ঐক্যবদ্ধ সিদ্ধান্ত মানো, নাইলে মাযহাবের ইমামদের সিদ্ধান্ত মানো। হক্কানি উলামায়ে কেরাম মুস্তাহিদদের সিদ্ধান্ত তোমরা মানো। এই সিদ্ধান্তটাই হলো একটা মাযহাব। এই যে আমরা কোরআনের দুই প্রকার বিধান পেলাম, পরস্পর বিরোধী আর অস্পষ্ট, এই দুই প্রকারের বিধান কোনদিন মাযহাব ছাড়া মানুষ মানতেই পারবে না। কাজে আমার বিষয় যেটা হয়েছে, মাযহাব কেন মানি, মাযহাব মানব কেন, এর একটা সহজ উত্তর হইল মাযহাব মানা ছাড়া যেহেতু কোরআন হাদিস মানা যাবে না, এই জন্য আমাদেরকে মাযহাব মানতেই হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 59 নম্বর আয়াতে মাযহাব মানা নির্দেশ দিয়েছেন, এজন্য আমাদেরকে মাযহাব মানতেই হবে। মাযহাব না মানলে সূরা নিসা 59 নম্বর আয়াত মানা হবে না। আপনারা বলতে পারেন এখানে যে মাযহাব কথাটা বললাম একটু ঘুরাইয়া পেছাইয়া, আমার কথা হয়তো পুরানো পেছানো হইতে পারে আপনাদেরকে বোঝানোর জন্য, কিন্তু এখানে মুস্তাহিদ ইমাম, এখানে কোন আমার দ্বারা মুস্তাহিদ ইমাম যে উদ্দেশ্য, এটা আমার কথা নয়। তাফসীরে ইবনে জারীরের মধ্যে সহিহ সনদে উল্লেখ আছে, রাসূলের আপন চাচাতো ভাই সাহাবায়ে কেরামের মধ্যে সবচেয়ে বড় মুফাসসির হিসাবে যিনি গ্রহণযোগ্য, সেই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের তাফসীরে বলেছেন, তাফসীর ইবনে জারীরের ৫ম খণ্ডের ৮৮ নম্বর পৃষ্ঠায় আছে, এবং তাফসীরে দুররে মানসুরের ১ম খণ্ডের ১৬ নম্বর পৃষ্ঠায় আছে, ২য় খণ্ডের ১৬ নম্বর পৃষ্ঠায় স্পষ্ট আছে, সহিহ সনদে বর্ণিত। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, কোরআনের এই আয়াতে আল্লাহ যে উলুল আমরদেরকে মানার নির্দেশ দিয়েছেন, এর মানে হইল মুস্তাহিদ ইমামগণের মাযহাব মানার নির্দেশ দিয়েছে। কাজেই মাযহাব মানব কেন? আল্লাহর নির্দেশ মানার জন্য। কোরআনে আল্লাহ নিজেই নির্দেশ করেছেন মাযহাব মানার জন্য। এটা হলো একটা আয়াত। কোরআনের আরো বিভিন্ন আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাযহাব মানার নির্দেশ দিয়েছেন। মাযহাব মানব কেন? এই কেন এর আরেকটা উত্তর হলো কোরআনের বিভিন্ন আয়াতে, এক আয়াতটা কেন আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাযহাব মানার জন্য নির্দেশ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলাদ যিকরি ইন কুনতুম লা তা'লামুন। সূরা আম্বিয়া এর ৭ নম্বর এবং সূরা নহলের ৪৩ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার ওই সমস্ত মানুষেরা, তোমরা যদি ইসলামের বিধিবিধান যারা জানো না, তোমাদেরকে আমি আল্লাহ বলছি যে যারা যারা জানে বিধান,
সেই সমস্ত জাননেওয়ালা হক্কানি মুস্তাহিদ উলামায়ে কেরামকে জিজ্ঞেস করে তোমাদের জীবন যাপন করো। হক্কানি উলামায়ে কেরাম, মুস্তাহিদ উলামায়ে কেরাম যারা জানেন, তাদেরকে জিজ্ঞাসা করে জীবন যাপন করার জন্য নির্দেশ কি আমার বানানো না আল্লাহর দেওয়া? আল্লাহর দেওয়া। এই নির্দেশ মানা হয় মাযহাব মানলে। ওই হক্কানি উলামায়ে কেরামের মধ্যে ইমাম শাফিঈ একজন হক্কানি আলেম ছিলেন, ইমাম মালিক একজন হক্কানি আলেম ছিলেন, ইমাম আহমদ ইবনে হাম্বল একজন হক্কানি আলেম ছিলেন, ইমাম আবু হানিফা একজন হক্কানি আলেম ছিলেন। এই হক্কানি উলামায়ে কেরামের পরামর্শ মতো, এদের নির্দেশ মতো, এদের বাতানো পথ মতো চলার জন্য আল্লাহ কোরআনে নির্দেশ দিয়েছে। এখানে আরো অনেক প্রশ্ন জাগে যে হক্কানি আলেম কি শুধু ইমাম আবু হানিফা? হক্কানি আলেম কি শুধু এরা? শুধু আরো অনেক ছিলেন, কিন্তু শুধু তাদের মাযহাব কেন আমাদেরকে মানতে হবে? এরও আরো অনেকগুলি কারণ আছে। ভাইয়েরা আমার, সময় থাকলে সব ক্লিয়ার হবে। কোরআনের সূরা নহলের 43 নম্বর আয়াতে এবং সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি উলামায়ে কেরাম, মুস্তাহিদ ইমামগণের নির্দেশ মতো জীবন যাপন করার নির্দেশ দিয়েছেন। যদি নির্দেশ না মানা হয় যে কোরআন অমান্য হবে, আর তাদের নির্দেশ মানা মানি হলো তাদের মাযহাব মানা। কাজে মাযহাব মানতে হবে কেন? সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত মানার জন্য। যদি না মানা হয় তাইলে সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত মানা হবে না। ভাইরা আমার, শুধু তাই না, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে আমি যদি শুধু কোরআনের আলোকেই মাযহাব প্রমাণ করতে থাকি, বেশ সময় চলে যাবে। আর হাদিস রয়ে গেছে, যুক্তির আকারে অনেক কিছু রয়ে গেছে। সূরা লুকমানের আরেক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাই। যে সমস্ত হক্কানি উলামায়ে কেরামরা কোরআন হাদিসের আলোকে আমি আল্লাহর নির্দেশ মতো তোমাদেরকে বিধান বাতলাইয়া দেয়, আমার দিকে ফিরে এসে আমার কোরআন, আমার নবীর হাদিস যাচাই করে সঠিক সমাধান তোমাদেরকে জানাইয়া দেন, আমি আল্লাহ বলতেছি তুমি তার অনুসরণ করো। এই যে তার অনুসরণ করা, এটাও তার মাযহাব মানা। কাজেই মাযহাব মানা কি মন গড়া জিনিস না কোরআনের নির্দেশ? কোরআনের নির্দেশ। এটা সূরা লুকমানের 15 নম্বর আয়াত। আমি আপনাদের সামনে যে সূরা পড়েছি, সেই সূরা নিসার এক আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন মাযহাব মানার বিষয়টা আরো স্পষ্ট করে বলে দিয়েছে। এই আয়াতের মধ্যে আরো মজার কথা আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, একটু মনোযোগ দিয়ে শুনে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ وَلَوْلَا فَضْلُ اللَّهِ عَلَيْكُمْ وَرَحْمَتُهُ لَاتَّبَعْتُمُ الشَّيْطَانَ إِلَّا قَلِيلًا। সূরা নিসায়ের 83 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন মুসলমানের কাছে যদি কোনো সমস্যা এসে পড়ে, কি করতাম কি না এখানে আল্লাহর বিধান সে জানে না, তাইলে তার কাছে যদি রাসূল থাকেন, রাসূলুল্লাহর কাছে গিয়ে তার সমস্যার সমাধান জিজ্ঞেস করেন। যদি তার কাছে রাসূলুল্লাহ না থাকেন, তাইলে রাসূলুল্লাহর দ্বীন যে সমস্ত হক্কানি উলামায়ে কেরাম বুঝেছেন, মুস্তাহিদ উলামায়ে কেরাম যাদেরকে উলুল আমর বলা হয়, আল্লাহ বলেন তাদের কাছে গিয়ে পেশ করেন। এরা যে সমাধান দিবেন, এই সমাধান অনুযায়ী যদি তারা আমল করতে পারে, তাইলে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছি এরা আমার নির্দেশ মতো আমল করলো, এরা শয়তানের পূজারী হইল না। আল্লাহর এই নির্দেশ নিজের রাসূলুল্লাহর জমানাত রাসূলের কাছে নিয়ে পেশ করবে। যদি না পারে, রাসূলের না পায়, তাইলে মুস্তাহিদিনের কাছে পেশ করবে। মুস্তাহিদিন যে সমস্যার যে সমাধান দিবেন সেটা মেনে নিবে। এই মুস্তাহিদিনের সমস্যার সমাধানটাকে মাযহাব বলা হয়। কাজেই মাযহাব মানতে হবে। এটাকে আমাদের বানানো কথা না কোরআনের নির্দেশ? এই নির্দেশ যে আল্লাহ তাআলা দিলেন আমাদের, যেখানে রাসূলুল্লাহর নির্দেশ পাও না, সেখানে মুস্তাহিদিনের নির্দেশ মতো মানো,
এটা আল্লাহর পক্ষ থেকে বহুত বড় এক দয়া। আল্লাহ বলেন, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু, এই যে তোমাদেরকে মুস্তাহিদ ইমামগণকে মানার, মাযহাব মানার বিধান আমি আল্লাহ দিয়া দিলাম, এটা আমি আল্লাহর পক্ষ থেকে একটা দয়া তোমাদের উপর। যদি এই পথ না হইতো তাহলে ইসলামের বিধান মানার একটা সুরতই থাকতো, মুস্তাহিদ হইয়া ইসলামের বিধান মানো, নাইলে মানার কোন সুরত নাই। আর মুস্তাহিদ হইতে হইলে কমপক্ষে 8টা শর্ত একটা মানুষের মধ্যে লাগে। তো খেয়াল করবেন আপনারা, প্রথম নম্বর শর্ত হইল লোকটা কোরআনের যত বিধিবিধানের আয়াত আছে সবগুলো তাফসীর, ব্যাখ্যা, বিশ্লেষণ সহ মুখস্থ থাকতে হবে। এই আয়াতের সংখ্যা 500। 2 নম্বর শর্ত হইল যিনি মুস্তাহিদ হবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধিবিধান সংক্রান্ত যত আহাদিস আছে সমস্ত হাদিস ব্যাখ্যা বিশ্লেষণ সহ তার মুখস্থ থাকতে হবে। আর এই হাদিসের সংখ্যা ইমাম আহমদ ইবনে হাম্বলের মতে 5 লক্ষ। এবার হইয়া যাও মুস্তাহিদ। 3 নম্বর, সাহাবা আজমাইন এর জমানার মধ্যে যত মাযহাব ছিল এবং তাদের মধ্যে যত ইজমা এবং ইখতিলাফ ছিল সব কিছু তার আয়াতে থাকতে হবে। 4 নম্বর, এই লোকের মাসআলা মাসাইল কোরআন হাদিস থেকে বের করার কিছু নিয়ম পদ্ধতি আছে যেগুলো তার উস্তাদ থেকে, যে উস্তাদে সাহাবায়ে কেরাম থেকে বা রাসূল থেকে শিখছেন, এরকম সনদ সহকারে তার উস্তাদ থেকে ট্রেনিং প্রাপ্ত হবে। 5 নম্বর, কোরআনের বিধিবিধান সংক্রান্ত আয়াতের সাথে উলুমুল কোরআন একটা জ্ঞান আছে, যে জ্ঞানটার মানে হইল কোরআনের কোন আয়াত রহিত হয়ে গেছে, কোন আয়াত এখনো আছে, কোন আয়াত কোন পরিপ্রেক্ষিতে নাযিল হয়েছে, কোন আয়াতটি ব্যাপক অর্থবোধক, কোন আয়াতটি বিশেষ অর্থবোধক, এই সমস্ত বিশ্লেষণ সহকারে তার কোরআনের জ্ঞান থাকতে হবে। 6 নম্বর, উলুমুল হাদিস একটা শাস্ত্র আছে, অর্থাৎ হাদিসের ব্যাখ্যার পাশাপাশি হাদিসটা আপনার রাওয়ী পর্যন্ত বা যিনি মুস্তাহিদ হবেন উনি পর্যন্ত পৌঁছতে যত লোক মাঝখানে আছে তাদের জন্ম, মৃত্যু, এদের কি অবস্থা, লোকটার হাদিস গ্রহণ করা যাবে কিনা, গেলে কোন পর্যায়ে যাবে, যাবতীয় বিশ্লেষণ তার জানা থাকতে হবে। 6 নম্বর, 7 নম্বর, আরবি ভাষার পাণ্ডিত্য তার ভিতরে থাকতে হবে। খালি না মুসরফ না, শুধু বালাগত না, আরবি লুগাত ভাষার পুরা পণ্ডিত হতে হবে। 7 নম্বর, খোদা প্রদত্ত, 8 নম্বর, খোদা প্রদত্ত যোগ্যতা তার থাকতে হবে। পরহেজগার হতে হবে, তার তাকওয়ার সার্টিফিকেট তার জমানার উলামায়ে কেরাম তাকে দিতে হবে। এই সমস্ত শর্ত যদি একটা মানুষের মধ্যে পাওয়া যায়, কেবল লোকটা ওই কোরআন হাদিস থেকে মাসআলা মাসাইল বের করে উম্মতকে সমাধান দিতে পারে, মুস্তাহিদ হতে পারে। আর যদি না পারে তাইলে আরেকজন মুস্তাহিদকে মানা ছাড়া কোরআন হাদিস মানার কোন পথ তার নাই। তাই আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এতগুলি শর্ত সাপেক্ষে একজন মানুষ মুস্তাহিদ হওয়া কি আমাদের দেশে সম্ভব? সম্ভব যদি আল্লাহ দেন, কিন্তু এটা হয় না। বাবা সারা সন্তান দেওয়া আল্লাহর পক্ষে সম্ভব, কিন্তু হয়? ঈসা আলাইহিস সালামের পরে এই পর্যন্ত কেউ করে হয়নি, হয় না। ঠিক তেমনি ভাবে এই 8 শর্ত সাপেক্ষে একজন মুস্তাহিদ এখনের যুগে হয় না। যদি হয় না তাহলে কোরআন হাদিস মানতে হইলে যিনি মুস্তাহিদ হয়েছিলেন ওনার কথা মতোই চলতে হবে, এছাড়া কোরআন হাদিস মানার কোনো পথ নাই। এজন্য এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যে তোমাদেরকে বলে দিলাম মাযহাব মানো, এটা তোমাদের উপর বড় দয়া করলাম, নাইলে মুস্তাহিদ হইতো কোরআন হাদিস মানতে হইলে। শুনে রাখো, ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু লাত্তাবা'তুমুশ শাইতানা ইল্লা কালিলা। মাযহাব মানার পথ যদি আমি আল্লাহ তোমাদেরকে দিয়া দয়া না করতাম, মুস্তাহিদ হইতে না, লা মাযহাবীদের মতো তোমরা সবাই শয়তানের পূজারী হয়ে যাইতা। ভালো রকম স্মরণ রাখবেন, কোরআন
মানার পথ হইল হয়তো মুস্তাহিদ হও নাইলে মুকাল্লিদ হও, মাযহাব মানো। মাযহাবও মানে না, মুস্তাহিদও না। এই লোকটাই যদি কয় আমি শরীয়ত মানি, আল্লাহ বলে শয়তান রে মানে, আর কেউ রে মানে না। যে কোরআন মাননেওয়ালা নয়, সে আল্লাহ মাননেওয়ালা নয়, রসুল মাননেওয়ালা নয়, সে শয়তানের পূজারী। আজকাল আমাদের দেশের যত লামাযহাবী আছে, কোরআনের এই আয়াত থেকে প্রমাণিত, এরা আল্লাহপন্থী না, রসুলপন্থী না, এরা শয়তানপন্থী। মুহতারাম হাজিরিন, এই একটা মানুষের মাযহাব মানতে হবে কেন? শয়তানের পূজার থেকে নিজেকে বাঁচানোর জন্য। আমার কথা বুঝতেছেন কিনা আপনারা? মাযহাব কেন মানতে হবে কেন? শয়তানের পূজার থেকে নিজেকে বাঁচানোর জন্য। ভাইরা আমার, কোরআনের আয়াতে আরো আছে। সূরা তাওবার এক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ-দীন ওয়া লিয়ুনযিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম লাআল্লাহুম ইয়াহযারুন। সূরা তাওবার আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মাযহাব মানতে হবে কেন এর কিছু কারণ সহ আল্লাহ তাআলা বলেছেন। একটা বললে সময় লাগবে, সহজ কথা। আল্লাহ বলেন দ্বীনের গভীর জ্ঞান অর্জন করার জন্য। যে পরিমাণ জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া, এই রকম কাজের মধ্য থেকে কিছু মানুষ যাও গিয়া তোমরা এই জ্ঞান অর্জন করে এলাকার মধ্যে এসে মানুষকে বলবে, যারা তোমাদের কথা জানবে মানবে, আমি আল্লাহ বলতেছি ইয়াহযারুন, তারা জাহান্নাম থেকে বেঁচে যাবে। তারা আল্লাহকে ভয় করতে পারবে, জীবনটাকে আল্লাহর হুকুম মতো সাজাইতে পারবে। কিছু মানুষ গিয়ে দিন শিক্ষা আইসা আমাদেরকে যে বলবে তাদের কথা মতো চলার জন্য, এই তাদের কথা মতো চলাটাই হইল মাযহাব মানা। এটাই হলো তাকলিদ। এটাকে কোনো ভাষায় তাকলিদ বলে, কোনো ভাষায় ইক্তেদা বলে, কোনো ভাষায় ইত্তেবা বলে, কোনো ভাষায় মাযহাব মানা বলে। কিছু মানুষ জ্ঞান অর্জন করে এসে আমাদেরকে বলবে তাদের কথা মতো আমরা চলবো, এটা এই চলাটার নাম ওই মাযহাব মানা। এই মাযহাব মানার জন্য আমরা বলতেছি না আল্লাহ বলেছে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে 123 নম্বর আয়াতে বলেছে। এই যে আয়াতে বলেছেন মাযহাব যারা মানে এরা বেঁচে যাবে, এরা জাহান্নাম থেকে বাঁচবে। সুতরাং যারা মুস্তাহিদ না, মুস্তাহিদ উলামায়ে কেরামের কথা মানেও না, তারা জাহান্নাম থেকে রক্ষা পাবে না। কাজে আমরা মাযহাব মানব কেন? জাহান্নামের জ্বলন্ত আগুন থেকে বাঁচার জন্য। কথাগুলি বুঝলেন কিনা আপনারা? এরপরে শুনুন, আমরা মাযহাব মানব কেন? মাযহাব মানব এই জন্য যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাযহাব মানার জন্য বলেছে। বলে রাসূলেও মাযহাব মানার জন্য বলছেন? হ্যাঁ, রাসূলেও মাযহাব মানার জন্য বলেছেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের আয়াতের সাথে যে হাদিস পড়েছি, সেই হাদিসে স্পষ্টভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মধ্যে কতজন সাহাবীর মাযহাব মানার জন্য নিজেই নির্দেশ দিয়েছেন। রাসূল বলেন, আলাইহি ফাইন্নাহু মান ইয়াইশ মিনকুম বা'দি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা ফালাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়িন তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন নওয়াজিদ ওয়া ইয়্যাকুম ওয়া মুহদাসাতিল উমুর فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وفي رواية النسائي وكل ضلالة في النار। লম্বা হাদিসের একাংশে আল্লাহ রাসূল বলেছেন, তিরমিজি শরীফের 2676 নম্বর হাদিসটা, ইবনে মাজাহতে একবারে শুরুতেই হাদিসটা আছে। আল্লাহ রাসূল বলেন, হে আমার উম্মতেরা, আমি দুনিয়া থেকে যাওয়ার পরে বিভিন্ন ধরনের মত তোমরা দেখতে পাবে। তখন তোমরা হক চিনার পথ হলো, আমি রাসূলুল্লাহ বলতেছি, তোমরা আবু বকরের মাযহাব মাইনা চললো, তোমরা উমরের মাযহাব মাইনা চললো, তোমরা উসমানের মাযহাব মেনে চলবে, তোমরা আলীর মাযহাব মেনে চলবে। এই চারজনের খুলাফায়ে রাশিদিন বলা হয়। তোমরা এই চারজনের
মাযহাব এদের তরিকা মাইনা চলবে, এরা যেটা বলে এটা তোমার মাইনা চললো, তোমরা মরণ কামড় দেয় এদের তরিকারে ধরে রাখতো। সাবধান, এর বাইরে যদি কেউ চলে আসে বলে মাযহাব মানতে হবে না, আমি রাসূলুল্লাহ বলতেছি এরা বেদাতি, এদের সাথে যারা থাকবে তারা জাহান্নামে চলে যাবে। মুহতারাম হাজিরিন, মাযহাব মানতে হবে সামগ্রিকভাবে। কথাটা কি আমাদের বানানো না রাসূলুল্লাহর বাতলানো? কথা বলতে হবে তো আপনারা, বানানো না বাতলানো? রাসূলের পক্ষ থেকে বাতলানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের মাযহাব মানার জন্য নিজেই বলেছেন। আরেক হাদিসে স্পষ্ট আছে নাসাইতে এবং তিরমিজিতেও আছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুলুসান ফাকালা মা আদরি মা তাদরু বাকাই ফীকুম ওয়া ফী রিওয়ায়াতিন ইন্নী লা আদরি মা কাদরু বাকাই ফীকুম ফাত্তাকু বিল্লাযাইনি বাদি ওয়া আশারা ইলা আবি বকর ওয়া উমর আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল বলেন, আমি কয়দিন দুনিয়ায় থাকবো জানি না, আমার দুনিয়া থেকে যাওয়ার পরে তোমরা এই আবু বকরে মানলো, উমরে মানলো। এরা যে আবু বকরে উমরে মানার কথা বলছেন, এই রাসূল আল্লাহ রাসূলের পরে অন্য লোককে মানলেই তার মাযহাব মানা হয়। কাজেই আবু বকরের মাযহাব মানার জন্য, উমরের মাযহাব মানার জন্য, ভিন্ন হাদিসে উসমান এবং আলীর মাযহাব মানার জন্য কে বলে গেছেন দুনিয়া থেকে যাওয়ার আগে? কথা বলেন না আপনারা? আল্লাহ রাসূল বলে গেছেন। সুতরাং মাযহাব মানতে হবে কেন? রাসূলুল্লাহর নির্দেশ মানার জন্য। কথা বুঝে আসলো কিনা? আমার বিষয় তো মাযহাব মানতে হবে কেন? রাসূলুল্লাহর নির্দেশ মানার জন্য। ভাইরা আমার, মাযহাব যদি আবু বকরেরটাই মানতে হয়, উমরেরটাই মানতে হয়, আমরা হানাফি মাযহাব মানি কেন? আবু হানিফার মাযহাব মানি কেন? আমরা উসমানের মাযহাব না মানলে আশরাফির মাযহাব মানি কেন? আমরা হযরত আলীর মাযহাব না মেনে আমরা হযরত আহমদ ইবনে হাম্বলের মাযহাব মানি কেন? আমরা ইমাম মালিকের মাযহাব মানি কেন? একটা প্রশ্ন জাগে কিনা? রাসূল তো বলছেন আবু বকরের মাযহাব মানো, রাসূল বলছেন উমরের মাযহাব মানো, উসমানের মাযহাব মানো, আলীর মাযহাব মানো। কিন্তু আমরা কি আলীর মাযহাব মাইনা নিজের পরিচয় দেই না হানাফি? আবু হানিফার মাযহাব মাইনা হানাফি পরিচয় দেই, ইমাম মালিকের মাযহাব মাইনা মালিকি পরিচয় দেই, আহমদ ইবনে হাম্বলের মাযহাব মাইনা হাম্বলি পরিচয় দেই, ইমাম শাফিঈর মাযহাব মাইনা শাফিঈ পরিচয় দেই। রাসূল বললেন মানো আবু বকর রে, উমর রে, আলী রে, উসমান রে, আর আমরা মানি আবু হানিফা, মালিক, শাফিঈ, আহমদ ইবনে হাম্বল রে। বেদালটা কোথায়? সমস্যাটা কোথায়? বুঝলেন কিনা? প্রশ্নটা বুঝলেন কিনা? রাসূলের বাতানো পদ্ধতি তো আমরা মাযহাব মানা হচ্ছে না। হ্যাঁ, এটাও ঠিক বুঝার মতো বিষয়। মুহতারাম হাজিরিন, এই কয়েকটা হাদিসে আপনারা শুনেছেন যে আবু বকরের মাযহাব আছে, উমর আলীর মাযহাব আছে, কিন্তু ভিন্ন হাদিসে আছে সাহাবায়ে কেরামের মধ্যে শুধু এই চারজনের মাযহাব ছিল না। আল্লামা ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহি আলাইহি জাদুল মাআদ নামক কিতাবের মধ্যে লিখেছেন, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল হযরত জাবেরেরও একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল ইবনে আব্বাসেরও একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল আবু হুরায়রার একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল হযরত মুয়াবিয়ার একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আসের একটা, সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব ছিল নবীর বিবি আয়েশারও একটা, সাহাবায়ে কেরামের মধ্যে রাসূলের সাহাবী আবু বকরের মেয়ে আসমারও একটা মাযহাব ছিল। কাজেই সাহাবায়ে কেরামের মধ্যে মাযহাব কি শুধুমাত্র আমরা যাদের নাম শুনলাম তাদের না, আরো অনেকে যে সমস্ত সাহাবীদের মাযহাব ছিল, এরা কেউ ছিলেন মুহাজির, কেউ ছিলেন আনসার। আর পবিত্র কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه وأعد لهم جنات تجري
তাজরি তাহতাল আনহারু খালিদিনা ফিহা আবাদা। সূরা তাওবার 100 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাজির সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আনসার সাহাবীদেরকে যারা অনুসরণ করবে, আমি আল্লাহ বলতেছি তাদের উপর আমি খুশি হয়ে যাব। আমি আল্লাহ বলতেছি তাদের জন্য জান্নাত তৈরি করে রাখবো। ভাইরা আমার, তাইলে বলুন, মাযহাব কি খালি মুহাজিরদের মধ্যে ছিল না আনসারদেরও? কাজে আমরা কার আবু বকরের মাযহাব মানলে মুহাজিরের মাযহাব মানা হয়, আনসারী সাহাবী আইয়ুব আবু আইয়ুব আনসারী মাযহাব মানা হয় না। আমরা যদি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাযহাব মানি, তাহলে উবাদা ইবনে সামিত তার একজন সাহাবী, যায়েদ ইবনে সামিত তার একজন সাহাবী, এদের মাযহাব মানা হয় না। সমস্ত সাহাবীদের মাযহাবকে একত্র করে মানার জন্য একটা পদ্ধতি তৈরি করেছেন উলামায়ে কেরাম, সেটা হলো বর্তমান প্রচলিত 4টা মাযহাব মানা। এই 4 মাযহাব হযরত ইমাম আবু হানিফার মাযহাব, ইমাম মালিকের মাযহাব, ইমাম শাফিঈর মাযহাব, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 4টা মাযহাবের মধ্যে সাহাবায়ে কেরামের শত শত মাযহাব লুকায়িত আছে। আদি আবু হানিফার মানা মানে আবু বকরের মাযহাব মানা, আবু হানিফার মানা মানে হযরত উমরের মাযহাব মানা, আবু হানিফার মানা মানে হযরত যায়েদ বিন সাবিতকে মানা, আবু হানিফাকে মানা মানে হযরত আবু হুরায়রাকে মানা, আবু হানিফাকে মানা মানে হযরত ইবনে আব্বাসকে মানা। এক কথায় সমস্ত সাহাবীদের মাযহাব মানা হয় যদি 4টা মাযহাব মানা যায়। কিন্তু দুঃখজনক হইল ওই সমস্ত লোকদের কপাল বড় খারাপ যারা মাযহাব মানে না, এরা না পারে কোরআন মানতো, না পারে হাদিস মানতো, না পারে সাহাবীদের মধ্যে একজন সাহাবীকে মানতো। এরা কপাল খারাপ, এরা সাহাবা বিদ্বেষী, এরা সাহাবা বিচ্যুত। যারা সাহাবায়ে কেরাম থেকে বিচ্যুত তাদের উপর আল্লাহ রাজি না সাহাবায়ে কেরামের অনুসারীদের উপর আল্লাহ রাজি? কথা বলেন না আপনারা? সুতরাং আমরা ইমাম আবু হানিফার মাযহাব মানি সমস্ত মুহাজির আনসারের মাযহাব মানার জন্য, ইমাম মালিকের মাযহাব মানি সমস্ত মুহাজির আনসারের মাযহাব মানার জন্য, আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফিঈ সহ 4 মাযহাব মানি সমস্ত সাহাবীদের মাযহাব মানার জন্য। তাদের সকলের মাযহাব মানলে আল্লাহ বলেছেন তোমাদের উপর আমি খুশি হয়ে যাব, তোমাদের জন্য জান্নাত বরাদ্দ করে রাখব। তাদের বুঝলেন কিনা? আমরা ইমাম আবু হানিফার মাযহাব, শাফিঈর মাযহাব, এই 4 মাযহাব মানি কেন? সকলের মাযহাবকে অনুসরণ করার জন্য। এখন যদি বলেন আপনারা যে তাইলে আমরা সকলেরটাই মানি, ইমাম আবু হানিফারটাও মানবো, শাফিঈরটাও মানবো, সাইরোটা মানি না, একসাথে 4টা মানা যাবে না। এটাও জানার মতো বিষয়, আমাদের বোঝার মতো বিষয়। ইনশাআল্লাহ এই 2-1টা কথা বলার পর যুক্তির আলোকে মাযহাব মানতে হবে কেন এই কথাটা বলেই আজকের মতো আমার কথা শেষ করি। হযরত ইমাম শাফিঈর মাযহাব হক, ইমাম আবু হানিফার মাযহাব হক, ইমাম মালিকের মাযহাব হক, আহমদ ইবনে হাম্বলের মাযহাব হক, কিন্তু আমরা মানতে হবে একটা। সব হক, সবটা না মানলে একটা মানবো কেন? এটাও কোরআনের নির্দেশ মানার জন্য। কিভাবে কোরআনের নির্দেশ একটু পরে বুঝবেন, আগে শুনুন কিভাবে একটা মানতে হবে, না মানলে সমস্যা কি? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব, কোন মানুষ যদি তার শরীর থেকে রক্ত বের করে ফেলে বা কোনো কারণে তার শরীর থেকে রক্ত বের হয়, বের হইয়া যেখান থেকে বের হয়েছে এখান থেকে গড়াইয়া পড়ে, তাইলে তার ওযু ভেঙে যায়। এটা ইমাম আবু হানিফার মাযহাব। এখন একজন মানুষ এভাবে তার রক্ত গড়াইয়া পড়ল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাবে তার ওযু ভেঙে যায়। আপনি যদি বলেন তোমার ওযু ভাঙছে, তুমি ওযু করো, তখন লোকটাই কয় আমি হানাফি না আমি শাফিঈ। ভালো তো ঠিক আছে, তুমি শাফিঈ মাযহাবে থাকো। কিছুক্ষণ পরে ঘরে গেল, ঘরে গিয়ে তার বিবির হাতে ধরলো, মহিলারে ছুঁইলে, মহিলারে স্পর্শ করলে ওযু ভেঙে যায়, এটা ইমাম শাফিঈর মাযহাব। তখন তারে কইলেন তুমি এখন ওযু করো কেন? তুমি মহিলারে স্পর্শ করছো, এটা শাফিঈ মাযহাব মতো ওযু ভেঙে যায়। হয় না আমি হানাফি। আচ্ছা, এই লোকটা কি আসলে শাফিঈ, হানাফি না মন পূজারি? এই যে স্বার্থবাদী, এর মনের কথাই চলে, আসলে শাফিঈও মানে না, হানাফিও মানে না। একাধিক মাযহাব মানলে কোন মাযহাব মানা হয় না, মনের মাযহাব মানা হয়। আর কোরআনে কারিমে আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। মনের কথাই চললো না, তাইলে আমি আল্লাহর সন্তুষ্টি পাবে না। কাজেই
মনের কথায় যেহেতু চার মাযহাবে বা একাধিক মাযহাবে একত্রে মানলে মনের কথায় চলতে হয়, আর মনের কথায় চললে আল্লাহ পাওয়া যায় না। এই জন্য চার মাযহাব বা একাধিক মাযহাবকে একত্রে মানা যাবে না, যে কোনো একটা মাযহাবকে মানতে হবে আল্লাহকে খুশি করতে হইলে। কথাটা বুঝলেন কি আপনারা ভাইরা আমার? মাযহাব মানতে হবে কেন? এর সহজ কথায় মাযহাব মানতে হবে কোরআনের নির্দেশ আছে এই জন্য। মাযহাব মানতে হবে রাসূলুল্লাহর নির্দেশ আছে এই জন্য। কোথায় আছে রাসূলুল্লাহর নির্দেশ? স্পষ্ট তিরমিজি শরীফের স্পষ্ট হাদিসে আছে, বুখারী মুসলিম সহ হাদিসের প্রায় সব কিতাবেই আছে। আমি খালি যদি হাদিসের কোন কোন জায়গায় আছে মাযহাব মানা আমার কাছে সব লিস্টি সহকারে আছে। যদি আমি এটাই বলতে থাকি এশার নামাজ রাত 10টা করতে হবে, তাহলে আমি হাদিস থেকে আর লম্বা কথা না বলে আমি আপনাদের সামনে যুক্তির আলোকে মাযহাব মানতে হবে কেন এই কথাটা বলে আজকের মতো আমি কথা শেষ করে দিচ্ছি। ভাইয়ারা আমার, একজন মুসলমানের ইসলাম মানতে হইলে দুই অবস্থা, হয়তো তুমি মুস্তাহিদ ইমাম হোক, নাইলে একজনের মাযহাব মানো। এর বাইরে ইসলাম মানার কোনো বর্তমানে ব্যবস্থা নাই। তাই এখন সুরত বা উদাহরণটা হইলে এমন, একজন মানুষ একটা দেশের মধ্যে থাকতে হইলে হয়তো রাজাও নাইতে প্রজাও, হয়তো রাজা হইলে থাকো নাইলে রাজার কথা মাইনা চলো। যে লোকটা রাজাও না প্রজাও না রাজারে মানেও না তারে কয় রাষ্ট্রদ্রোহী। আপনারা কি বলেন? যে রাজাও না রাজার বিধানও মানে না এ কি রাষ্ট্রদ্রোহী। এই লোকটা যেভাবে রাষ্ট্রদ্রোহী, ঠিক তেমনি ভাবে যে মুস্তাহিদও না মাযহাবও মানে না সে ইসলাম ধর্মের বিদ্রোহী। ইসলাম ধর্মের বিদ্রোহ থেকে বেঁচে থাকা যে পরিমাণ জরুরি, বর্তমান সময়ে মাযহাব মানা সেই পরিমাণ জরুরি। আমার বিষয়টা না বুঝলে আরো সহজে বুঝুন। একটা মসজিদের মধ্যে যদি আপনারা নামাজ পড়তে যান, হয়তো আপনি ইমাম হইবেন নাইলে মুক্তাদি হইবেন, নাকি মাঝখানে কোন সূরত আছে? মসজিদের জামাতের নামাজে হয়তো ইমাম হোক নাইলে মুক্তাদি হোক। তুমি যদি ইমামও হও না মুক্তাদি হোক না, তাহলে মসজিদের মুসল্লির নামাজের বিঘ্নতা ঘটাওয়া ছাড়া তুমি আর কেউ না। ঠিক তেমনি ভাবে বর্তমান সময়ে যারা মুস্তাহিদ ইমামও না আবার মাযহাবের মুকাল্লিদও না, এরা ধর্ম বিদ্বেষী মুসলমানের ইসলাম ধর্মের ক্ষতি ঘটানোর লোক ছাড়া আর কেউ না। ইসলাম ধর্মের ক্ষতি ঘটানোর থেকে বাঁচা যে পরিমাণ জরুরি, বর্তমান সময়ে মাযহাব মানা সেই পরিমাণ জরুরি। বিষয়টা আরো ভালো করে বুঝুন। আপনি যদি অসুস্থ হন, আপনার চিকিৎসা প্রয়োজন। চিকিৎসার ব্যবস্থা দুইটা, হয়তো তুমি ডাক্তার হইয়া নিজের ফর্মুলা মতো ওষুধ খাও, নাইলে একজন ডাক্তারের ফর্মুলা মতো ওষুধ খাও। কেউ যদি নিজেও ডাক্তার হয় না আরেকজন ডাক্তারের ফর্মুলাও মানে না, এই লোকটার মরণ ছাড়া কোনো উপায় আছে নি? ঠিক তেমনি ভাবে যারা মুস্তাহিদও না আবার মাযহাবও মানে না, এরা ধর্মের ক্ষেত্রে মরণ আর ধ্বংস ছাড়া কোনো উপায় নাই। এরা আখিরাত ধ্বংস ছাড়া কোনো পথ নাই। যাদের নাজাতের পথ নাই, এরা ধ্বংস, এরা শেষ পর্যন্ত কোন নাজাতের ব্যবস্থা থাকে। মুহতারাম হাজিরিন, আরো সহজে বুঝুন। আমরা দেশে উকিলাতি মানুষের আইন ধরে উকিল যারা মামলা পেলে এরা খুব ভালো কিনে। দেশের আইন হইল যদি তুমি তোমার বিপক্ষে মামলা থাকে, তুমি যাও গিয়া জজের সামনে সরাসরি কথা বলো। সরাসরি কথা বলতে পারলে আর উকিল ধরতে হবে না। আর যদি উকিল ধরে না, তাহলে যদি নিজে সরাসরি যাইতে না পারে তাহলে উকিল ধরতে হবে। এখন যদি এক বেলা এমন হয় উকিলও ধরে না নিজেও নাই, কথাটা ভালো করে বুঝছই। দেশের আদালত মাইনা চলতে হইলে হয়তো উকিল পাঠাও, উকিলের কথা মতো তুমি মামলা চালাও, তাহলে নিজেকে হাজিরা দিয়া নিজের মন মতো মামলা চালাও। এই দুইটাই মাঝখানে দেশে কোনো ব্যবস্থা আসেনি। ঠিক তেমনি ভাবে ইসলামের বিধান মতো তুমি হয়তো মুস্তাহিদ তাইলে মুকাল্লিদ একজন মাযহাবের ইমাম মাইনা তোমার ধর্ম চালাও। যদি কোনো পথ না করো, ওই লোকটা যেমন সারা জীবন জেলও পছন্দ ছাড়া পথ নাই, তোমার জাহান্নামে গিয়া বন্দী হওয়া ছাড়া কোনো পথ থাকবে। কাজেই জাহান্নামের জ্বলন্ত আগুনে বন্দী হওয়া থেকে বর্তমান সময়ে আমরা নিজের জন্য যে পরিমাণ জরুরি মনে করি, মাযহাব মানা প্রত্যেকটা মানুষের জন্য বর্তমান সময়ে সেই পরিমাণ জরুরি। কথাগুলো বুঝলেন কিনা আপনারা?
মাযহাব মানতে হবে কেন? এক কথায় মাযহাব মানা ছাড়া বর্তমান সময়ে কোরআন হাদিস মানার কোনো পথ নাই। কোরআন হাদিস না মানলে মানুষ জান্নাতে যেতে পারবে না। জান্নাত পাওয়ার যে পরিমাণ বর্তমান সময়ে জরুরি, প্রত্যেকটা মানুষের জন্য, মুসলমানের জন্য মাযহাব মানা সেই পরিমাণ জরুরি। মাযহাব নাই যা জান্নাতে যাওয়ার পথ নাই তা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যতদিন দুনিয়াতে রাখেন সব সময় হক্কানি উলামায়ে কেরামের পরামর্শে সঠিক উপায়ে মাযহাব মেনে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আজকের মতো তাড়াতাড়ি এশার নামাজ হবে আগেই বলে দেওয়া হয়েছে, অনুষ্ঠান আজকে বেশি, এজন্য আজকে এখানেই শেষ করে দেওয়া হলো। ওয়া আখিরু দাওয়ানা